শুভ সকাল। আমি অর্ঘ্যদ্বীপের বাবা বলছি, মোহামেন সন্স ব্লক থেকে। আজকে শুভ নববর্ষ বাংলা। এই শুভ নববর্ষে সবাই ভালো থাকুক, শুভেচ্ছা থাকলো। এবং আজকে অর্ঘ্যদ্বীপের মায়ের একটা ছোট দোকান আছে, সেই দোকানে আজকে পয়লা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষের পুজো হবে, লক্ষ্মী গণেশ পুজো। সেই উপলক্ষে আমরা এখন দোকানের দিকে যাব। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। ছোটদের এই বছরটা ভালোভাবে কাটুক, বড়দেরও কাটুক, বড়দের প্রণাম জানাই, আর ছোটদের ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের দোকানে পুজো আর শুভ নববর্ষে তোমাদের প্রতি আমার অনেক প্রীতি ভালোবাসা রইল, বড়দের প্রণাম রইল। আজকে দোকানে আমার একটা ছোট দোকান আছে, দোকানে আজকে পুজো, আর এই পুজোর সব জোগাড় যন্ত্র করলাম। সকালবেলা বন্ধুরা সব বাসি কাজকর্ম সারলাম, সেই 4টের সময় উঠেছি। আজকে আমাদের দোকানে পুজো হবে, পুজোটা দেখো। ব্রাহ্মণ 9টায় চলে আসবে, আবার গিয়ে দোকান সাজাতে হবে। সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো আমাদের ব্লগটা। আজকে দোকানে পুজো, শুভ নববর্ষের পুজো, সেই জন্য অর্ঘ্যদ্বীপ এই যে দোকানে সব মাল নিয়ে যাচ্ছে। আর অর্ঘ্যদ্বীপের মা বছরের প্রথম, তাই মায়ের মন্দিরে একটু পুজো দিতে আসলাম। মা গো, মা দয়া করো, মা দয়া। এই যে বন্ধুরা এখনো ব্রাহ্মণ আসেনি, তাই আমি একটু জবার মালা, একটু মিষ্টি দিয়ে গেলাম মাকে, আর একটু দুধ দিয়ে গেলাম। এবার দোকানে গুছাবো গাছাবো। দোকানের পাশেই আমার মায়ের মন্দির, মায়ের পাশেই আমি আছি, মা আমাকে নিয়ে আসে। আর দোকানের পাশেই আমার মন্দির, কত সুন্দর মন্দির আমার। এই দেখো বন্ধুরা, বাবা এখন দোকান পুষছে। হ্যাঁ বন্ধুরা, এই যে বন্ধুরা দেখো, এই যে বন্ধুরা আমি দোকানে এসে একটু বসলাম। পুজো এসে পুজো হবে, আমি দোকানে এসে বসলাম, ভিডিও করছি। এই দোকানে এসে বসলাম, এখন সব গোছাবো, সব মালপত্র আস্তে আস্তে বাড়ি থেকে বয়ে নিয়ে আসলাম বন্ধুরা। এই দেখো কত মাল, সব পুজোর জিনিস সব বাড়ি থেকে নিয়ে আসলাম। জল শঙ্খ, পোশাক কুশি সবই পুজোতে লাগবে, সেই সব বড় বড় ব্যাগে করে 3 জনে মিলে নিয়ে আসলাম। অর্ঘ্যদ্বীপের স্কুটি এই যে ওখানে রেখে দিয়েছে। এই স্কুটিটা, হ্যাঁ এসো, এই স্কুটিটা আজকে এই স্কুটিটা ছিল বলে বন্ধুরা, তাই অনেক সুযোগ সুবিধা হলো আমাদের, জানো। এই স্কুটিটা ছিল বলে প্রচুর সুবিধা হলো। আর ছোট দোকান, ছোট জায়গা, এর মধ্যে পুজো করতে হবে। হ্যাঁ, গরিব মানুষের দোকান, খুব বড় দোকান নয় আমার, একটা ছোট কুচকি দোকান। এইটুকু জায়গার মধ্যে আমার লক্ষ্মী গণেশ পুজো করতে হবে। অনেক দায়িত্ব বন্ধুরা, পুজো মানে অনেক দায়িত্ব, জানো, প্রচুর দায়িত্ব পুজো মানে। সব এক জায়গা থেকে এক জায়গায় বয়ে বয়ে নিয়ে আসা যে কত কঠিন। এইসব জল শঙ্খ সব নিয়ে এসছি, গঙ্গা জল নিয়ে এসছি, তেল নিয়ে এসছি। আর অর্ঘ্যদ্বীপের বাবা এগুলো দিয়ে সাজাবে। দ্বার ঘর সব বার করছি, ঠাকুরগুলোকে আগে বার করি। ঠাকুরগুলো কি দীঘা থেকে কিনেছিলে? না না, দীঘা কেন, সে আগের বছরে, এবছরে না। সব ঠাকুরের বাসন, সব পোশাক কুশি, বডিটা পর্যন্ত নিয়ে আসতে হইতো, এখানে আমার টিভি থাকে না।
বন্ধুরা বাড়িতে আবার যেতে হবে। তাড়াতাড়ি করছি বন্ধুরা, ব্রাহ্মণ ঠাকুর বলে দিয়েছে 9টার মধ্যে আসবে। আর কত তাড়াতাড়ি করবো বলো তো, আর পারছি না। আর সে জল চৌকি আনা হয়নি আমার, এটা ভাবা। বাবা এখন জল আনলো। এই দেখো বন্ধুরা, ছোট জায়গা, মা এখন আলপনা দিচ্ছে। বলো। এই যে বন্ধুরা আলপনা দিচ্ছি দোকানে, কমেন্ট করে জানাও। বলো বলো মার আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও। বন্ধুরা বাবা সাজিয়েছে দোকানটা, সাজিয়েছে বাবা, দেখো ঘরে। আর ওর বাবা দোকান সাজাচ্ছে আর অর্ঘ্যদীপ গান চালাচ্ছে সুন্দর সুন্দর। এখন ফল কাটা হয়নি, ফল কাটা কাটবো, সব আস্তে আস্তে গোছাচ্ছি। এই যে বন্ধুরা অর্ঘ্যদীপের বাবা দেখো কেমন সুন্দর সাজাচ্ছে দোকান, আর আমি এখানে পুজোর জোগাড় করছি। এই যে সব এখন ফল কাটবো, ফলগুলো সব ধুয়ে নেই। এই আসনগুলো নিয়ে এসছি, এগুলো দীঘা থেকে এনেছিলাম। এই আসনগুলো এখন কাজে লাগবে। একটা ঠাকুর মশাই বসবে, একটা অর্ঘ্যদীপের বাবা বসবে। বেলুনগুলো এনেছি বন্ধুরা, বেলুনগুলো একদম বাজে দিয়ে দিয়েছে, কোনো একটা বেলুনও ভালো নেই। দেখো সব খারাপ বেলুন দিয়েছে, প্যাকেট কিনেছি একদম বাজে। আমাদের পাশের বাড়ি বৌদি চলে এসছে, আর আমার এই ভাইজি চলে এসছে। আমার ভাইজি এসে গেছে, এই দেখো সব ফল ফুটেছে, লোক এরা এসে গেছে, দেখে বলেছিলাম। এরা কাজের লোক জানো, সব কাজ সময় আসে না, এরা কাজের সময় আসে আমার। এই যে বন্ধুরা আমার ভাইজি বেলুন ফোলাচ্ছে দোকানে সাজাতে বলে। এ বাবা, বেলুন কেটে গেল যা। আর আমি এখন এইসব গোছাচ্ছি, আর এই বৌদি ফল কাটছে, আর অর্ঘ্যদীপের বাবা একটু মিষ্টি আনতে গেছে, মিষ্টি এনেছে আর একটু আনতে গেছে। আর বেলুনগুলো দেখো বন্ধুরা ভালো দেয়নি, বেলুনগুলো একদম বাজে। কটা হলো, দুটো তুলেছে না একটা? একটা ঠিক আছে বন্ধুরা, ঠাকুর মশাই এসে গেছে, পুজোয় বসে গেছে, বসে গেছেন, এখনই পুজো আরম্ভ হবে। আমাদের ঠাকুর মশাই খুব ভালো, টাইম মতো চলে আসে। আমাদের আগের ঠাকুর মশাই ভালো ছিলেন, উনি মারা গেছেন, উনিও মেসোমশাই ভালো ছিলেন। আর আমাদের এই ঠাকুর মশাইয়ের তুলনা নেই। তোর তো শরীর খারাপ, তাও আমার পুজো করতে এসছে বন্ধুরা। দেখো অন্য জায়গায় ক্যান্সেল করে দিয়েছে অনেক জায়গায় পুজো, কিন্তু আমাদের পুজো করতে খুব ভালোবাসে। আর আমরাও ঠাকুর মশাইকে খুব ভালোবাসি। আমরা এখন নিজের লোক হয়ে গেছি, এই সব আমাদের নিজের মানুষ, বর আমাদের আপন হয়ে গেছে, বুঝেছো বন্ধুরা। হাত ধোয়া তো তলে আছে মনে হচ্ছে, এইটা হবে। ন্যাকড়া আছে তো, ন্যাকড়া দিয়ে দিতে হবে। কি ফ্যানটা বন্ধ করে দে, খড়ি খড়ি ধরাবে এখন, ফ্যানটা বন্ধ করে দে।
তা গামলা কোথায়? না এটা বালতি থেকে একটু ধুয়ে নাও, কি কি গামলাটা একটু ধুয়ে নাও, বালতি থেকে একটু ধুয়ে নাও। ব্যাস। খই দেবো, একটু খই বাতো দেবো। যেহেতু লক্ষ্মী গণেশ, লক্ষ্মীকে একটু খই দিতে হবে। ফ্যান না চালালে আমার গরম লাগছে। লাল সুতো লাগবে না? কেন লাল সুতো লক্ষ্মীর জন্য দেবেন না? লাল সুতো তো দিন। তিন কাঠিটা তো সাদা সুতো দিবে, লাল সুতো লাগবে না? সাদা না লাল, দেখুন একটা দিতে হবে। একটু নুন দিতে পারে তো? ধূপকাঠিগুলো ধরিয়ে দিতে হবে। মাকে তুলে দেওয়া হয়ে গেল। ধূপকাঠি, মিষ্টি, মালা দিয়ে তুলে দিয়েছি। ও ব্লগটা যদি 1 ঘন্টার হয়, ও মা এই যে ফ্যানটা বন্ধ করে দুটো ধূপ তুলে জ্বালিয়ে দিই। ওদিক নেবেন না? এই যে মোমবাতি একটা জ্বালিয়ে দিই। এই যে সাড়ে এই মোমবাতিটা কিন্তু দেবেন এই গণেশের সামনে। আমি না যখন বাড়িতে বসে শাড়ি বিক্রি করতাম তখন গণেশ পুজো করতাম, জানেন তো। আমি স্বপ্নও দেখেছি ঠাকুরের সামনে মিথ্যে হতাম, তখন আমার বিয়ে হয়নি, জানেন ঠাকুরের সাথে। আমি দেখতে কি আমি গণেশ কিনছি, গণেশ ঠাকুর কিনছি। আমার তো আমার মা বলছে এটা তো ব্যবসা হবে। এত ভালো স্বপ্ন যে শুনছে সেই বলছে, বাবা তুই এত ভালো স্বপ্ন দেখেছিস, এই গণেশ কিনে এনে পুজো করছিস বাবা। আর সত্যি আমার কিভাবে কিভাবে দোকানে হলো এ হলো আমি নিজেও ভাবিনি আমার হবে কোনোদিন। একটা বাজারে, এখনকার বাজারে একটা দোকান কেনা কি মুখের কথা বলেন ঠাকুমশাই, তাই না? পয়সা কই? 1 টাকা? হ্যাঁ দিচ্ছি। দেখে আমার দাঁড়াও। ওই যে গাছ মার্কা 1 টাকাগুলো আছে না, ধানের ও গাছ মার্কা কোথায় খুঁজবো আমি তো বুঝে উঠতে পারছি না। ধানের শীতলা 1 টাকা এগুলো ভালো। কোথায় ধানের শীষ? দাও আমি বার করছি। এইটা কি গরম লাগছে কি বলে, কম পয়সা দেওয়া যাবে না আমার ফ্যানটা? শুধু পয়সাটা লাগিয়ে রেখে দাও তো। ওই শীতের মধ্যে পয়সাটা একটু শীতের মধ্যে রাখুন তো। তাহলে 1 টাকা তো দিয়ে দাও। বাকি 1 টাকা। এই যে এই 1 টাকাটা আপনি কি করবেন? হ্যাঁ, আমার ছেলেকে তাই বলি তোর কপাল ভালো। আমার বাবা বলে কত লোক ফুটপাতে বসছে দোকান নেই, তাহলে তো তোর কপালে একটা দোকান হয়েছে। বাবার ছেলে দেশপতি ব্লগ করবে বউ হলে বউ বাড়ি যা দোকান টোকান যা করে করে চালাবে। আমি তো দোকান এক এক সময় রাগ হয়ে যায়, জানো, বেচা কেনা হয় না, কিছু না, লোকে টাকা দেয় না। আবার কিছু খরিদ্দার আমার খুব ভালো। এই তো কদিন আগে
ওই দেখ করতে হবে, ধৈর্য দেখ কাপড় পরবে। চলে এখানে যা চলে তাই ভালো। আমার তো দোকান, আমার তো ভাড়া দিতে হয় না, চলে চলুক না চলুক, যা হয় ওগুলোকে তো দুটো গল্প করতে পারি দোকানে বসে বসে। দেখো আমি মনে করবো অনেক লাভ হবে, অনেক বড় লোক হবো, ওপরওয়ালা যা করবে সেইটুকুই হবে, আমার কথাই হবে মানে। তাহলে আর লোকের এত আপদ বিপদ আর হতো না। আমি জানি, আমি কোনো সময় আমি চিন্তা করি না, আমার এত বয়স হয়েছে, আমার মনে হয় আমার বয়স হয়েছে, চিন্তা করি না তো, এই ছেলের জন্য চিন্তা করি না। আমি জানি ওপরওয়ালা আছে, আমার একজন মাথার উপরে আছে, সে যা করবে তাই, আমি নিজের চিন্তাও করি। বাঁচালে বাঁচাবে, মরলে মরবে, কেন প্রদীপটা ধরিয়ে থাকবে। প্রদীপটা দিয়ে দাও ঠাকুরের সামনে, ঠাকুমার সামনে দিও না, না না ওই দিকে দাও। দেবে কোন, আমি ওইদিকে কি করে যাব? আরে যে প্রদীপটা ধরবে, এটা কি হলো সে বড়টা? বড় প্রদীপ আমি হ্যাঁ ধুনো ধূপ কাটে, এই যে এমনি কম করে চালা খায় না। না তুমি শাক বাজা, আমি একটু উড়ে দিই, একটু জলটা দিয়ে তো খাই। এখন কেন খাবে যাও? সারাদিকে নমস্তে হরে করি পার্বতী নারায়ণ নমো। ঠাকুর নমস্কার করে একটু, ঠাকুর নমস্কার। ওম ঘটেই নমো। ঠাকুর নমস্কার করেছিস? ভালো করে নমস্কার কর। এতগমনীশ্বরায় নমো, ওম গুরুবায় নমো, এতগমনীশ্বরায় নমো, ওম আদিত্য নমগ্রহায় নমো, ওম এতে ওম বন্ধুরা এখন অঞ্জলি হবে। শ্বশুর আগে বের করে নিয়ে দেন তো ঘুরে যাবে আমাদের বাড়িতে ওটা তো এইবার আমরা কি বুঝি? হ্যাঁ, যদি সুস্থ থাকি, ভালো থাকি, ঠাকুর যদি ভালো রাখে নিশ্চয়ই হবে, আমাদের পুজো হয় না। আপনি ভালো লাগবে না? আমি ঠাকুরের উপরে নিশ্চয়ই মায়ের কৃপা থাকলে হবে, মায়ের যদি কৃপা থাকে সবই হবে। ধূপকাঠি নিয়ে গেলে। সাতটা তো বাড়ি
টিনে। এটা নিলে শরীর ভালো থাকবে। ঠাকুরের চাপ। এটা বাবা ওই প্রদীপটা ওই বাক্সের ভেতর যেখানে কাজ থাকে ওই ঢুকিয়ে দাও ঢুকতেও দেবে তিনবার ঢুকিয়ে দাও ওইটা খোলো খোলা আছে তো। আমি যেতে পারছি না বলি বললাম দোকানটা ঘুরে দাও। আচ্ছা, ওদের বাড়িতে পুজো, লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো করবেন, হ্যাঁ? এরা ঠাকুর মশাই, ভালো ঠাকুর মশাই পায় না, মেয়ে মানুষ পুজো করে, বলে কিরম লাগে। বেটা ছেলে, মেয়ে ছেলেরা শুদ্ধ নাকি? বেটা ছেলেরা পুজো করে শুদ্ধ। কোথায় বাড়ি কোথায় ওই তো আমাদের বাড়ির ওইখানে। সে আমাদের আগে খোকনের বাবা পুজো করতো, খোকনের বাবা তো মরে গেল, তারপর থেকে কি করতো মেয়ে ছেলে কি করতো সেই মাঠে ট্রেনকে মেয়ে ছেলে আছে। এই বড় পিস এই বড় পিস করে আছে একটা অল্প বয়সের মেয়ে, ওই একটা একজন ব্রাহ্মণ আছে, তার দুটো মেয়ে আছে, মেয়েরা পুজো করে, ছেলে মেয়ে দুটো মেয়ে। এই আমাদের এই ভীমবাজারের এই ওইটাতে মাতৃদের ওইখানে থাকে। মেয়েটা গাঁটা মতো গাঁটা আবার আমি করলে কিছু বলবেন না তো ও আবার চ্যাটাং চ্যাটাং কথা আমরা ঠাকুর মশাইকে লোক দেখে দেখে পাই। আমাদের নিজের মতো হয়ে গেছে বলে তাই। আগের বছর ওনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারাত্মক অ্যাক্সিডেন্ট, বাচ্চার আশা ছিল না। বাবা সে মনে হয়েছে তুমি আগের এসেছিলে, ঠাকুরমশাই হাওয়া করে কাঁদছে, বলছে আমার ছেলে আর বাঁচবে না, আমি কি পুজো করবো। আমি বলেছি, জিজ্ঞেস করো সামনে, আমি বলছি মা যদি সত্যি থাকে আপনার ছেলে সুস্থ হয়ে বাড়ি যাবে। যা বলিনি ঠাকুরমশাই, বলিনি আমি ঠিক এরকম করেছি, মা যদি ঠিক থাকে আমার কাছে, মা যদি আমার নিজের মা হয়ে যায়, আমি বলছি মা তুমি আমার সন্তানকে ভালো করে দেখো। উনি এত কষ্ট চেপে, যা ছেলে হসপিটালে, সে তাও পুজো করে গেছে। ঠাকুর ওনাকে কঠিন পরীক্ষা দিয়েছে। আমি বললাম আমি আসছি চান করবো নিয়ে আসছি, এবার সিঁদুরটা পরে দেবো। ঠাকুর কঠিন পরীক্ষা করে মানুষকে, উনি ওই একদিক দিয়ে কাঁদছে সন্তান ভালো হয়ে যায়। একদিন মানে মনে ঠাকুর ছেলে সুস্থ হয়ে গেল আমার এখানে পুজো করে। আমার গাটা সব ভালো হয়ে যাচ্ছে। আমি একদম বড় বড় চোখ করে ঠাকুরের সাথে যুদ্ধ করেছি। আমি বলছি তুমি থাকতে এত বড় অমঙ্গল হতেই পারে না। তুমি ডাক্তার ফিরিয়ে দিয়েছিল, বলছে বনসাই করে নিয়ে যান, বাঁচবে না। মাথায় 29 সেলাই, এই হাড় দুদিকে এরম বেরিয়ে গেছে, আর গাড়ির ইঞ্জিন এই পেটের উপরে পুড়ে ছাই হয়ে গেছে। কোনোদিন আইসির ভেতর আইসিতে থাকা মানে কি মৃত্যুর সাথে লড়াই। ইঞ্জিন করে পুড়ে গেছিল, গাড়ির ইঞ্জিন। গাড়ির ইঞ্জিন অটোতে মারাত্মক অ্যাক্সিডেন্ট, পাড়া শুধু রাস্তা কেউ আর বাঁচবে না। সেই ছেলে বেঁচে এসছে, তাই যাই হোক বেঁচে তো আছে, ঠাকুর বেঁচে ভালো রাখুন। উনি ভালো, আমি আপনি এত ভালো মানুষ, আপনার কোনো খারাপ হবে না।
বলেই দিয়েছি যে আপনারা এত দুই স্বামী স্ত্রী সৎ মানুষ ভালো মানুষ, আপনার খারাপ হতে পারে না। লেকন থানা বলছে গাড়ি নিয়ে যাবো, তালা থানা উঠি বলছি আপনার ক্ষমতা নেই গাড়ি টানা। ওটা বন্ধুরা পুজো হয়ে গেল, ঠাকুর মশাই পুজো হয়ে গেল, আরতি হয়ে গেল, আমাদের পুলিশের আবার সন্ধ্যেবেলা হালকাতা হবে, তখন আবার দেখতে থাকো আমাদের ব্লগটা স্কিপ না করে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বন্ধুরা। কে এসছে? আমার পুচকু, আমার সোনারা, বস বস, আমার সোনারা সব এসে গেছে। আমার সোনাটা, আমার ছোট্ট পুপি সোনা, আমার পুপি সোনা এসে গেছে। এটা কে? হ্যাঁ, আসো প্রসাদ নিয়ে যাও, ভিতরে আসো। এখন তোলা যাবে, কষ্ট করে এলে প্রসাদ নিয়ে যাও। পুজো হয়ে গেছে, একটু ওখানে বসতে তো, একটু সরে বসে তো বসো। বাচ্চারাই তো নারায়ণ কি। ঠাকুর মশাইকে বুঝিয়ে দাও, ঠাকুর মশাই একটু প্রসাদ খান, আপনি একটু প্রসাদ দাও ঠাকুর মশাইকে। একটু প্রসাদ ওখানে বাটি বার করো, সবাইকে প্রসাদ দেই। রিমি সব প্রসাদ টসাদ খেয়ে সবাইকে দিয়ে আসবি। এটা ওখানে কাপড়গুলো বার করো। কোথায় বাটি? আমি তো খুঁজে ওই তো ব্যাগের নিচে বাটি। তা ঠাকুর না সরে একটু ঘরটা একটু প্রসাদ দিয়ে দিই। প্রসাদগুলো ঠাকুর মশাইকে মুরগিটা গেল। পুজো হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ দিচ্ছি। প্রসাদ দেওয়ার পালা।